আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি, সেটা হলো পাবদা মাছ ভুনা। তো আমি কিভাবে পাবদা মাছটা ভুনা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। তো সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পাবদা মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো পাবদা মাছটা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ না, কাটা নেই। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে, কার কাছে কেমন লাগে জানি না। তো বিশেষ করে সাদা মাছটা কিন্তু খেতেও ভালো, কিন্তু দেখতেও অনেক সুন্দর। তো পাবদা মাছ একটা আছে কালো, একটা আছে সাদা। তো এই যে এখানে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি সেই মাছগুলো এখানে দিয়ে দেব একে একে। তো পাবদা মাছটা কিন্তু ভাজার সময় অনেক ছিটে, তো সাবধানে এই পাবদা মাছটা ভাজতে হবে। তো দেখুন মাছের এই ওই পিঠটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তো আমার তো একদমই ভয় লাগে, এরকম ছিটাছিটি করছিল। তো আমি হচ্ছে জালটা অফ করে তারপর হচ্ছে মাছগুলো উল্টিয়ে নিচ্ছিলাম। তো আমি আরও কিছু বাকি ছিল, তো ওগুলো এভাবে করে ভেজে নিয়েছি। তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ওই তেলের ভিতরে আরও কিছু তেল দিয়ে দিয়েছি এখানে। তো এখানে হচ্ছে তেল দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যেভাবে করে নেড়েচেড়ে খুব মানে করে ভেজে নিতে হবে। তো এখানে যেহেতু আমি মাছটা ভুনা করব, তো ভুনা করার জন্য যেরকম লাগবে আর কি ভাজা, তো ওইরকমভাবে ভাজবো, একদম বেশি লাল করে ভাজবো না। একটু লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এভাবে ভুনা করার সময় পেঁয়াজটার ভিতরে যদি একটু লবণ দিয়ে দেন, তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে খুব সহজেই পেঁয়াজটা হয়ে যায়। তো দেখুন এই যে এই এরকম অবস্থা হয়েছে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট। তো একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা না পুড়ে যায় এজন্য। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এভাবে করে খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে আর কি কষিয়ে নিতে হবে। তো যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু খেতে অনেক মজার হয়। তো এই যে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে, তো আমি এখানে হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। তো আমার ভিডিও ও ঝোলের পানিটা দেওয়ার যে ভিডিওটুকু ওটু স্কিপ হয়ে গেছে, এর জন্য দেখাতে পারলাম না। তো যাই হোক, এখানে বলক চলে আসছে। তো বলকটা চলে আসার পরে হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে।
তো পাবদা মাছটা কিন্তু অনেকেই অনেকভাবে ভুনা করে খায়। কেউ সরিষা দিয়ে করে, কেউ নারকেল দিয়ে করে। তো আমি হচ্ছে আজকে শুধু পেঁয়াজ দিয়েই ভুনা করেছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন হচ্ছে এই পর্যায়ে এসে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখানে। তো দিয়ে দিলাম ১ চামচ ভাজা জিরের গুঁড়া। তো এটাকে একটু মিক্স করে নিতে হবে, ভাজা জিরের গুঁড়া আর হচ্ছে ইয়াটা। তো দেখুন মিক্স করে নিয়েছি। তো কিছুক্ষণ জাল করে নামিয়ে নিতে হবে। তো রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে, দেখুন ঝোলটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো হয়ে গেছে আমার রান্নাটা। তো এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি মাছগুলো। তো দেখুন খুব সুন্দর হয়েছে রান্নাটা, একদম মাছগুলো আস্ত আস্ত রয়েছে। তো এই মাছটা যখন ভাজবেন, তো আলতো হাতে ভাজতে হবে, এবং কি যেই পাত্রটায় তো মাছটা ভাজবেন, তো ওই পাত্রটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।